আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসগুলোতে আমরা ফ্রি বডি ডায়াগ্রামের অঙ্ক করতেছিলাম। আজকের ক্লাস হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের পর 6 নম্বর ক্লাস। তো আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করছিলাম এই অঙ্কগুলো হচ্ছে এই অঙ্কটা, এইটা, এইটা, এইটা। এই লাস্টের অঙ্কের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে তিনটা রিয়াকশন হয়। ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে তিনটা রিয়াকশন হয়, একটা হচ্ছে মোমেন্ট রিয়াকশন আর দুইটা হচ্ছে বল রিয়াকশন। এমনি আমরা টার্গেট ছিল আমাদের এই অঙ্কটা করা। লাস্টে আমাদের এই অঙ্কটা যেটা ভর্তি পরীক্ষা আসছে, এই অঙ্কটা করা। এই অঙ্কটা করা টার্গেট নিয়ে আমরা এই অঙ্ক করা শুরু করছি। তো এই অঙ্ক পরে আমরা এই অঙ্কটা করব। এটাও ভর্তি পরীক্ষা আসছে ওইরকম একটা অঙ্ক, বৈচিত্র্য দিয়ে একটা অঙ্ক। তাহলে এটা আমরা প্র্যাকটিস করার পরে আমরা মেইন অঙ্কে চলে যাবো, এইটাই এই 18 নম্বর অঙ্কে যাবো। তাহলে আমরা 18 নম্বর করার আগে 17 নম্বরটাকে প্র্যাকটিস করে নিই, তারপর আমরা মেইন অঙ্ক 18 নম্বরে যাব। 17 নম্বর অঙ্কটা দেখো, চিত্রে প্রদর্শিত বিমটি ফিক্সড সাপোর্ট ডিতে আটকানো আছে। তার মানে এই যে ডি বিন্দুটা হচ্ছে ফিক্সড সাপোর্ট এবং কেবল বি সাহায্যে ডব্লিউ জনের সাথে সংযুক্ত আছে। এই একটা কেবল আছে, দেখো এই যে একটা কেবল, এই কেবল এই পুলির উপর দিয়ে আসছে, পুলির উপর দিয়ে এসে ওই পুলির উপর দিয়ে এসে কোথায় আসছে, এই ডব্লিউ জনের সাথে সংযুক্ত হয়েছে। ওকে, যদি ডব্লিউ ইজিক্যাল টু 100 পাউন্ড হয়, এই ডব্লিউর মান দেওয়া আছে 100 পাউন্ড, হয়তো ডি বিন্দুর রিয়াকশন বাইর করা। ডি বিন্দুর রিয়াকশন, ডি বিন্দুতে ফিক্সড হয়, ফিক্সড সাপোর্ট, ফিক্সড সাপোর্টের রিয়াকশন হবে তিনটা, একটা হচ্ছে মোমেন্ট রিয়াকশন আর দুইটা হচ্ছে কি বল রিয়াকশন। আচ্ছা, এখানে এই যে দুইটা পুলি, এই দুইটা পুলি আছে, দুইটা পুলি যে ফ্রিকশনলেস এটা বলে নাই, কিন্তু আমাদের ফ্রিকশনলেস করা ছাড়া এটা করাও যাবে না। কারণ যদি এটা ফ্রিকশনলেস হইতো, মানে ফ্রিকশন হইতো এখানে, তাহলে ফ্রিকশনের জন্য কিছু ডাটা দেওয়া থাকতো, মিউর মান দেওয়া থাকতো, অনেক কিছু দেওয়া থাকতো, যেহেতু দেওয়া নাই তাহলে ধরে নিলাম এই পুলিটাও মসৃণ পুলি, এই পুলিটাও মসৃণ পুলি। আর এখানে টান কত বলা আছে বলো দেখি, এই যে এই বিন্দুতে, এই বিন্দুতে টান আছে তোমার, এই বিন্দুতে টান আছে তোমার 100 পাউন্ড। এই যে এটা, এটার জন্য টান হচ্ছে 100 পাউন্ড, এই যে এটা 100 পাউন্ড। তাহলে এটার জন্য 100 পাউন্ড হয়, তাহলে এই তারের টান হবে 100 পাউন্ড, এই তারের টান হবে 100 পাউন্ড, এই তারের টান কত হবে 100 পাউন্ড হবে। তখন যেহেতু এটা মসৃণ পুলি, তাহলে এই তারের টান এখানে যদি 100 পাউন্ড হয়, এগুলো সব জায়গায় 100 পাউন্ড হবে। তাহলে আমাদের ডি বিন্দু রিয়াকশন বাই করার জন্য আমাদের এক কাজ করি, আমরা ফ্রি বডি শুরু করি, ফ্রি বডি করে ফেলি। প্রথমে একটা কপি করে নিই চিত্রটারে। আচ্ছা সরি, আমরা প্রথমে একটা চিত্রটাকে কপি করে নিই। তাহলে আমরা ফ্রি বডি করে ফেলবো। ফ্রি বডি করার সময় আমরা ফিক্সড সাপোর্ট যেটা খুলে দিব আর তার কেটে দিব, তারটা আমরা কাটবো এখানে, এই যে এখানে কেটে দেবো তারটা। তো তার যদি এখানে কেটে দিই তাহলে সবগুলো বাদ চলে যাবে, যেগুলো বাদ চলে যাবে এগুলো সব বাদ চলে যাবে। আর ডি বিন্দু যে আছে ওইটা আমরা ফিক্সড সাপোর্টটা খুলে দিই, খুলে দিলাম ফিক্সড সাপোর্ট। ঠিক আছে, তো তার যেহেতু কাটছি, তার কাটার পরে এখানে একটা রিয়াকশন হবে, না তার কাটার পরে এখানে একটা টান হবে, এই যে টান, এই টানের মান হবে তোমার 100 পাউন্ড। আর এখানে একটা ফিক্সড সাপোর্ট ছিল না, এই যে এখানে একটা ফিক্সড সাপোর্ট, এই ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে দুইটা রিয়াকশন হবে। একটা হচ্ছে এইদিকে দিলাম, একটা খালি জায়গা দেখে দিলাম আর কি, যেই পাশ থেকে দেওয়া যাবে এই পাশ থেকে দেওয়া যাবে, কিন্তু এই পাশে তো খালি জায়গা আছে, মানে আমরা যে কোনো দিকে দিতে পারি। আমরা ইচ্ছা করলে এটা এই দিক থেকে দিতে পারতাম, কিন্তু আমি এই দিক থেকে দিলাম। এটার নাম দিলাম আমরা ডিএক্স, যেহেতু ডি বিন্দু ছিল এই জন্য নাম দিচ্ছি ডিএক্স। আর একটা দিলাম এইটা, এটা হচ্ছে তোমার ডিওয়াই, একটা ডিএক্স একটা ডিওয়াই। তাহলে দুইটা রিয়াকশন হয়েছে, একটা দুইটা বল রিয়াকশন আর একটা মোমেন্ট রিয়াকশন হবে। মোমেন্ট রিয়াকশনটা তুমি ক্লকওয়াইজ দিতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ দিতে, তোমার ইচ্ছা। মোমেন্ট রিয়াকশনটা তুমি ক্লকওয়াইজে দিতে পারো, অ্যান্টি, কারণ আমাদের পরবর্তীতে আমাদের এইটা কারেকশন হয়ে যাবে। যেমন এই অঙ্কে আমাদের কি করছিলাম দেখো, আমি মোমেন্টটা দিয়েছিলাম কিন্তু এখানে ক্লকওয়াইজ, কিন্তু রেজাল্ট আসছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে ক্লকওয়াইজ দেওয়াটা ভুল হয়েছিল, ভুল হওয়ার কারণে আমাদের রেজাল্টটা কি আসছে, নেগেটিভ আসছে। পরে আমরা কারেকশন করে অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিছি। তাহলে এখানে আমরা ঠিক আমাদের এখানে মোমেন্টটা যে দিব, এটা ক্লকওয়াইজও দিতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারি, তাই না? কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা হিসাব করে বলতে পারবো, অনুমান করা যাবে, অনুমান না একদম নির্ভুল অনুমান করা যাবে এটা আসলে কোন দিকে হবে। আমি অনুমানটা শিখাই দেবো তোমাদের। তোমরা যদি বলো যে আমি এখানে ক্লকওয়াইজ ধরলাম, ক্লকওয়াইজ দিলে ভুল হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিলেও ভুল হইতে পারে,
কিন্তু শিওর কোনটা হবে, শিওরটা কি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা যদি বুঝতে চাও, যেমন এখানে আমি আন্দাজে ধরছিলাম, আন্দাজে ক্লকওয়াইজ ধরছিলাম, পরে রেজাল্ট আসছে মাইনাস আসছে, তাই না? আবার বলতেছি, তুমি বুঝতেছো না হয়তো। এখানে এই যে এখানে মোমেন্টের, এখানে যে মোমেন্ট যে ধরছিলাম, ফিক্সড সাপোর্ট এতে মোমেন্ট ধরছিলাম ক্লকওয়াইজ, আন্দাজে ধরছি। কিন্তু আন্দাজে তুমি ধরতে পারো, ধরলে রেজাল্ট তোমার একটা ফলাফল আসবে, ফলাফলে নেগেটিভ শো করছে, তার মানে আমাদের ধরাটা ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কারেকশন করছি, পরে কি দিছি, অ্যান্টি ক্লকওয়াইজ দিছি। ঠিক এখানে এই অঙ্কেও আমি আন্দাজে ধরতে পারবো, কিন্তু এই অঙ্কে আমি শিওর ধরি যে কোনটা হবে, শিওর ধরবো। তো তুমি যদি বলো এখানে শিওর কোনটা হবে, এটা আমরা বের করতে পারবো এখনই, তাহলে আবার আন্দাজে ধরতে হবে না। তো যদিও আমাদের শিওরিটির দরকার নাই, তুমি আন্দাজে ধরে অঙ্ক করে ফেলবা, কারণ ভুল হলে তো রেজাল্ট নেগেটিভই আসবে। যেমন এই অঙ্কে আমাদের ভুল হয়েছে, রেজাল্ট কি আসছে, নেগেটিভ আসছে। তাহলে আমাদের এত শিওর হওয়ার দরকার কি, আমরা আন্দাজে ধরে অঙ্ক করে ফেলবো, রেজাল্ট ভুল আসলে নেগেটিভ আসবে, সঠিক আসলে পজিটিভ আসবে। কিন্তু না, আমি একটু বোঝার জন্য শুধুমাত্র এটা একটু ক্যালকুলেশন করে দেখি আসলে কোন দিকে হবে। আচ্ছা, এই যে 40 পাউন্ড বল দিয়ে টানতেছে, 40 পাউন্ড বল এটা টানতেছে কোন দিকে, নিচের দিকে, এটা টানতেছে নিচের দিকে, তাই না? আর এইদিকে টানতেছে কত বল দ্বারা, বলো দেখি, এইদিকে 100 পাউন্ড, এদিকে টানতেছে 100 পাউন্ড, আর নিচের দিকে টানতেছে কত, 40। বলো দেখি কার পাওয়ার বেশি, কার পাওয়ারটা বেশি, 40 আর 40 হবে 80। আবার এখানে কিন্তু সমস্যা আছে, এটা 5 ফিট দূরে আছে, এটা আবার কিন্তু আছে 8 ফিট দূরে, একটা আছে 5 ফিট দূরে, আর একটা আছে কত ফিট দূরে, 8 ফিট দূরে। তাহলে বলাটাও কিন্তু একটা সমস্যায় আসলে, এখানে আসলে আমি যে বলবো যে এইদিকে হবে, এটা বলাটাও কিন্তু সমস্যা। ঠিক আছে, তারপরে একটু অনুমান করার চেষ্টা করি। এইটা যেহেতু 100, এটা 40, এটা 40, তার মানে 40 80 উপরে আসে 100, তাহলে ওইদিকে ঝোঁকটা থাকবে বেশি, মানে এই দিকের ঝোঁকটা বেশি থাকবে, ক্লকওয়াইজ ঝোঁকটা বেশি। তার মানে এটা অ্যাকশন হচ্ছে ক্লকওয়াইজ, অ্যাকশন হচ্ছে ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ এখানে বেশি না। দেখো তো, এটা 40, এটা 40 80, তাহলে এটা হচ্ছে 100, তাহলে এটা এই দিকেই টানার চেষ্টা করবে, এই ওজনটা কি করবে, এই বারটাকে উঠানোর চেষ্টা করতেছে, এই বারটাকে উঠানো, মোচড় দেওয়ার চেষ্টা করতেছে এইদিকে, এই ওজনটা এইদিকে মোচড় দেওয়ার চেষ্টা করতেছে, তার মানে এইদিকে অ্যাকশন হওয়ার চেষ্টা করতেছে, অ্যাকশন হচ্ছে। তাহলে আমরা রিয়াকশন কোন দিকে দিব বলো দেখি, রিয়াকশনটা আমি দিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যাকশন যদি এদিকে হয়, অ্যাকশনের বিপরীত দিকে রিয়াকশন দিতে হবে না, আমরা যেখানে দিব এটা রিয়াকশন দিব, তাহলে রিয়াকশন দিলাম আমি এখানে, যেটা এটা হচ্ছে মোমেন্ট অ্যাট ডি। ওকে, বোঝো নাই? বুঝবা, আস্তে আস্তে বুঝবা, সমস্যা নাই। তাহলে আমি ডি বিন্দুতে মোমেন্ট দিয়ে দিলাম এটা। এখন আমাদের রেজাল্টটা পজিটিভ আসবে, আমার ধারণা এখানে রেজাল্টটা আসবে পজিটিভ, এই যে এমডি রেজাল্ট আসবে পজিটিভ। ঠিক আছে, এর করি দেখি কি হয়। আমাদের ডি বিন্দু রিয়াকশন বাই করতে হবে, রিয়াকশন হয়েছে ডি ওয়াই একটা, ডি এক্স একটা, আর এমডি একটা। প্রথমে আমরা মোমেন্ট নেব, সামেশন অফ মোমেন্ট অ্যাট এ, মোমেন্ট অ্যাট ডি ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি ইজ ইকুয়াল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ পজিটিভ 100 ইন্টু 5, বা 100 ইন্টু কত 5, মাইনাস 40 ইন্টু 8, মাইনাস 40 ইন্টু 8, এই যে 40 ইন্টু 8, আবার এই 40 মাইনাস 40 ইন্টু কত 4, আর এইটা মাইনাস এমডি ইজিক্যাল টু 0। এই যে এমডিটা তো ডাইরেক্ট আছে, এমডি মাইনাস হলে কেন, আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, তাহলে এমডিটা মাইনাস হবে। এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখি, আমার ধারণা এখান থেকে পজিটিভ আসবে মানটা, ক্যালকুলেশন করে দেখো। আমার একটা ধারণা আছে এটা পজিটিভ আসবেই, দেখো করে দেখো, এটার মান আসবে তোমার পজিটিভ 200 পাউন্ড ফিট, পজিটিভ 200 পাউন্ড ফিট। এবং এটার অ্যান্সার হবে, যেহেতু রেজাল্ট পজিটিভ আসছে, তো চিত্রে যেদিকে দিছি ওইদিকে, এই যে দেখো এইদিকেই, তাহলে আমাদের এটা ধরা ঠিক আছে, এইটাই রিয়াকশন। কিন্তু আমি যদি উল্টা দিকে ধরে করতাম, আন্দাজে ধরে করতাম, তাহলে রেজাল্ট আসছে নেগেটিভ। বইয়ে দেখবা রেজাল্ট নেগেটিভ আসছে, বইয়ে কী করছে, এমডিটা এদিকে না ধরে উল্টা দিকে ধরছে,
ক্লকওয়াইজ ধরছে, তাতে রেজাল্ট হচ্ছে নেগেটিভ। নেগেটিভের পরে পরে কারেকশন করে দেখো আবার -200 পাউন্ড করছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ করছে। ঠিক আছে, এখন তুমি কি করবা? আমার সাজেশন হলো তুমি আন্দাজেই করবা, এত বোঝাবুঝির দরকার নেই, এখানে আন্দাজেই করবা। তুমি অ্যাকশন যেদিকে হোক, অ্যাকশন যেদিকে তার রিয়াকশন তার বিপরীত দিকে দেখে করলেও হবে, ডাইরেক্ট হয়ে যাবে অ্যান্সার, কিংবা তুমি এখানে আন্দাজে বসে দিলেও হবে। তাহলে আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। এটা হচ্ছে মোমেন্ট রিয়াকশন। এখন সামেশন অফ এফ এক্স করবো আমরা। সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম। পজিটিভ ধরলে আসবে 100 মাইনাস 40 মাইনাস 40 প্লাস, ভুল করতেছি, মাথা ঠিক নাই তো, আমি করতেছি সামেশন অফ এফ এক্স উপর দিকে পজিটিভ ধরে করতেছি। তাহলে কী করতে হবে? সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0, আমি এদিকে পজিটিভ ধরলাম। এক্স অক্ষ বরাবর কোনো বল নাই, শুধুমাত্র ডিএক্স আছে, দেখো এই যে ডিএক্স, তাহলে মাইনাস বা মাইনাস ডিএক্স ইজিক্যাল টু 0, সুতরাং ডিএক্স ইজিক্যাল টু 0, তার মানে এক্স অক্ষের রিয়াকশনটা 0। এক্স অক্ষের যে রিয়াকশনটা এটা 0। রিয়াকশন 0 আসা মানে কি খুশির খবর, আমাদের অঙ্ক বেশি বড় হবে না। এখন যদি একটা মান আসতো তাহলে আমাদের ওই যে ডিএক্স এর একটা মান আসতো, ডিওয়াই এর একটা মান আসতো, পরে দুইটা মিলে একটা বানাইতে হইতো, এখন একটা বানানোর দরকার নেই। এখন সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করো, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম। পজিটিভ ধরলে আসবে বা 100 মাইনাস 40 মাইনাস 40 প্লাস ডিওয়াই ইজিক্যাল টু কত? 0, বা এখান থেকে ডিওয়াই এর একটা মান আসবে, ডিওয়াই এর মান আসবে তোমার -20 পাউন্ড। ভুল হয়েছে, এটা -20, ডিওয়াইটা উপর দিকে হবে না, নিচের দিকে হবে। সুতরাং ডিওয়াই ইজিক্যাল টু 20 পাউন্ড নিচের দিকে। সুতরাং ডি বিন্দু রিয়াকশন আর ডি, এটাই আর ডি, ডিওয়াইটা আর ডি ইজিক্যাল টু 20 পাউন্ড নিচের দিকে। এটা আরেকটা অ্যান্সার, এইটাই আর ডি। যেহেতু একটা 0 আসছে তাহলে এটাই কি অ্যান্সার হবে। তার মানে আমরা শিখলাম যে ডি বিন্দুতে দুইটা রিয়াকশন হইলে, মানে মোমেন্ট হইলে, মোমেন্টটা ক্লকওয়াইজ দিতে পারি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারি। ঠিক আছে, আমরা এখন অরিজিনাল অঙ্কে চলে গেলাম। এটা অঙ্কটা একটু পড়ো। চিত্রে প্রদর্শিত বিমটির জন্য ডব্লিউ ওজনের মানে সীমা বাহির করো। আগের অঙ্কে ডব্লিউ ওজনটা দেওয়া ছিল, তাই না? এখন 100 পাউন্ড দেওয়া ছিল, এখন বলছে ডব্লিউ ওজনের মানে সীমা বাহির করো। এই ডব্লিউ ওজনের মানের সীমা বাহির করো যেন ডি বিন্দুতে তৈরি হওয়া মোমেন্ট 40 ফিট পাউন্ড অতিক্রম না করে। ডি বিন্দুতে তৈরি হওয়া মোমেন্ট 40 পাউন্ড ফিট অতিক্রম না করে। দেখো অঙ্কটা, এই অঙ্কটা ডাইরেক্ট যদি করতে যাইতাম তাহলে এই অঙ্কটা তুমি বুঝবা না, আমি এর জন্য আগে কিছু অঙ্ক করাই নিলাম। এখন তোমার কাছে এই অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, মেকানিক্সটা হচ্ছে এরকমই যে তুমি অঙ্ক যদি ধৈর্য ধরো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে, আর যদি অধৈর্য হয়ে যাও তাহলে তুমি মেকানিক্স বুঝবা না। ঠিক আছে, অনেকের মধ্যে একটা ধারণা আছে, অনেককে বুদ্ধি দিতেছে যে মেকানিক্স বাদ দাও, মেকানিক্স করার দরকার নেই, মেকানিক্স না করে আজমতুল্লাহ চান্স পাইছে, তাই না? এইসব ভুয়া কথায় কখনোই কোনো সময় কান দিবা না, সব করতে হবে। তুমি যদি ধৈর্য ধরে করো আমি তোমাকে লাস্টে একটা সাজেশন দিব, এটাও রিস্ক হয়ে যায়, একটা সাজেশন দিব আর কি। আর যদি অধৈর্য হয়ে যাও তাহলে আজকের ক্লাস থেকে বাদ দিয়ে দিও, আমার এখানে আসার দরকার নাই, ক্লাস করার দরকার নাই। ঠিক আছে, কোন আজমতুল্লাহ চান্স পাইছে মেকানিক্স না পড়া, এই উদাহরণ আমার কাছে টেনে লাভ নাই। ঠিক আছে, পড়তে হবে, মেকানিক্স পড়েই চান্স পাইতে হবে। এই অঙ্কটা ভর্তি পরীক্ষা আসছে, এই অঙ্কটা তুমি কীভাবে পারবা বলো? ভর্তি পরীক্ষা যদি আসে 15 নম্বর একটা অঙ্ক, এটা যদি তুমি পারলা না আরেকজনে পারবে, তো তুমি কীভাবে চান্সের আশা করো? সুতরাং সব করতে হবে। কই কি বুদ্ধি দিল তোমার, এই বুদ্ধি আমার শোনার দরকার নাই। এত পেশাল আমার কাছে পারবা না যে আজমতুল্লাহ চান্স পাইছে মেকানিক্স না পড়া, ওই কথা আমার কাছে বলবা না কোনো সময় এসে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এই অঙ্কটা। আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি, বকাবকি করলাম একটু, একটু সময় নিয়ে করবো যেহেতু এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, আমরা একটু সময় নিয়ে করবো। আমরা কাজ করি, এই অঙ্কটার দুইটা চিত্র এঁকে ফেলি এখানে।
দুইটা চিত্র কপি করে ফেলি। এই একটা চিত্র, ঠিক আছে। আমি একটু এটা ছোট করে ফেলি একটু, কারণ আমি বোঝানোর জন্য করতেছি তো। এটা একটা, আর এইটা হয়েছে আরেকটা চিত্র। আমি দুইটা চিত্র কপি করে নিতেছি। এই যে আমি বোঝানোর জন্য দুইটা চিত্র নিলাম। এই ডব্লিউর মানে সীমা বাহির করতে বলছি। দেখো ডব্লিউ মানে সীমা, মানে আছে ডব্লিউর মান দুই রকম হইতে পারে, মিনিমাম হইতে পারে, ম্যাক্সিমাম হইতে পারে। মিনিমাম হইতে পারে, ম্যাক্সিমাম হইতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে। তাহলে আমরা প্রথমে মিনিমামটা বুঝবো। ডব্লিউ যখন মিনিমাম, আমি লিখতেছি, দেখো ডব্লিউ যখন মিনিমাম, আর এটা হচ্ছে ডব্লিউ যখন ম্যাক্সিমাম। একটা হচ্ছে ডব্লিউ যখন মিনিমাম আর ডব্লিউ যখন ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা যখন ফ্রিবডি করি, ফ্রিবডি করার পরে যেখানে দেখো যেটা করছি, এখানে যেটা দিছি, এগুলো কি অ্যাকশন দিছি না রিয়াকশন দিছি? রিয়াকশন দিছি। সবসময় ফ্রিবডিতে রিয়াকশনটা দিতে হয়। আচ্ছা, ফ্রিবডি যেহেতু রিয়াকশন দিতে হয়, আমরা অ্যাকশনটা কীরকম এটা দেখি। যদি ডব্লিউ মান মিনিমাম হয়, এটা দেখি, ডব্লিউ মান যখন ম্যাক্সিমাম হবে তখন অ্যাকশনটা হবে দেখতে এরকমের। এই বিন্দুতে একটা মোমেন্টের অ্যাকশন হবে, এটা দেখতে এরকম হবে। ডব্লিউর মান যখন ম্যাক্সিমাম হবে তখন এই বিন্দুতে একটা অ্যাকশন হবে, এটা হবে অ্যাকশন, এটা হবে অ্যাকশন। মানে বেশি হলে, এটা যদি বেশি হয় তাহলে এটা বেশি নিচের দিকে টানবে, বেশি হলে এটা কি নিচের দিকে টানবে, এরকম জোরে টানবে নিচের দিকে। তাতে কি হবে, এই বারটারে উঠায় নেওয়ার চেষ্টা করবে, এই দিকে নেওয়া, এই বারটাকে এই দিকে নেওয়ার চেষ্টা করবে। এটা যদি বেশি নিচের দিকে টানে, বেশি বল দ্বারা যদি টানে, তাহলে এই বারটাকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবে। তার মানে এই দিকে হচ্ছে অ্যাকশন, বুঝছো? এই দিক হচ্ছে তার অ্যাকশন। আমি এখানে যেটা দিছি এটা দিছি অ্যাকশন, এটা কিন্তু অ্যাকশন। আর যখন এটা কম হবে, মিনিমাম যখন হবে, তখন এটা নিচের দিকে টানতে পারবে না, বরং এইটারই উপর দিকে টানবে। তখন এটা কোন দিকে যাবে, এইটারই উপর দিকে টানার চেষ্টা। কে? এই যে 40 আর 40-এ কী করবে, এই বারটারে টানবে, এইটাই না এই দিকে নেওয়ার চেষ্টা করবে, তাই না? এটার মান কম, তাহলে এই 40 আর এই 40-এ কী করবে, এটারে এই দিকে নেওয়ার চেষ্টা করবে। এই দিকে নেওয়ার চেষ্টা করলে এই বারটা এই দিকে ঘোরার চেষ্টা করবে না, তখন এইটা হবে অ্যাকশন। দেখো আমি মিনিমাম এবং ম্যাক্সিমামের জন্য অ্যাকশনের চিত্রটা আঁকছি। এই দুটো জিনিস যদি ক্লিয়ার বুঝতে পারো, তাহলে এই অঙ্ক বাকিটুকু তুমি বুঝে গেছো। বাকিটুকু আমার দায়িত্ব তোমার বোঝানো। দেখো এই জিনিসটা বুঝছো নাকি, ডব্লিউ যখন ম্যাক্সিমাম হবে মানে বেশি হবে, ম্যাক্সিমাম হইলে এইটা, এই ডব্লিউটা কী করবে, এই বারটাকে উপরে নেওয়ার চেষ্টা করবে। তাহলে অ্যাকশন এইটা, এখানে অ্যাকশন করবে এইটা, এটা অ্যাকশন হবে, এইটা হবে অ্যাকশন। আর যখন এইটা কম হবে তখন এই 40 আর 40 কী করবে, এটা নিচে নেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকশন। তাহলে ডব্লিউ মিনিমামের জন্য, তাহলে এটা ডব্লিউ মিনিমাম লিখে দিই আমি, এটা হচ্ছে আমি লগইন কালিতে লিখি, এটা হচ্ছে ডব্লিউ মিনিমামের জন্য, তাহলে ডব্লিউ মিনিমাম। আর এটা হচ্ছে ডব্লিউ ম্যাক্সিমামের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য আরও দুটো ফিগার নিয়ে আসি। এই একটা নিয়ে আসলাম, এটাতে ফ্রি বডি করবো। এটা মিনিমামের জন্য একটা ফ্রি বডি করবো, ঠিক আছে? আবার ম্যাক্সিমামের জন্য একটা ফ্রি বডি করবো, ঠিক আছে? প্রথমে আমি মিনিমামের জন্য ফ্রি বডি করি। তো ফ্রি বডি করলে আমরা এখানে কাটবো, সব কেটে ফেলবো। দেখো এই যে এখান থেকে সব কেটে ফেলবো, এখান থেকে সব কেটে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে একটা টান হবে, এই যে এখানে একটা টান দেবো আমরা। এই টানটা হচ্ছে তোমার ডব্লিউ মিনিমাম, ডব্লিউ মিনিমাম, তাই না? ডব্লিউ মিনিমামের জন্য অ্যাকশন কোন দিকে, এই দিকে, তাহলে রিয়াকশনটা হবে এই দিকে।
ডব্লিউ মিনিমামের জন্য অ্যাকশন যদি এদিকে হয় রিয়াকশনটা হবে এইদিকে, তাহলে এটা হচ্ছে এম ডি। আর এখানে দুইটা হবে, ওই কী করলে এক্স অক্ষে একটা রিয়াকশন হবে, ওয়াই একটা রিয়াকশন, দুইটা দিয়ে দিই আন্দাজে। এটা আন্দাজে দিলাম না আমরা, কিন্তু এটা কিন্তু হিসাব করে দিলাম আমরা, কারণ একটু আগে অঙ্কে আমরা কিন্তু হিসাব করে দেওয়া শিখছি। এই যে এখানে হিসাব করে দিয়েছিলাম না, এটা এখানে আমি এটা হিসাব করে দিলাম, এটা এইদিকেই হবে। আরও যে দুইটা রিয়াকশন হবে, একটা হবে এরকম, এটা হচ্ছে তোমার ডি এক্স, আর একটা হচ্ছে ডি ওয়াই। এই দুইটা আমি আন্দাজে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডব্লিউ মিনিমামের জন্য ফ্রি বডি। এবার ম্যাক্সিমামের জন্য ফ্রি বডি করবো। ম্যাক্সিমামের জন্য ফ্রি বডিগুলো মুছে দিই সব। ম্যাক্সিমামের জন্য ফ্রি বডি করবো, তাহলে এই টার্মটা হবে ম্যাক্সিমাম। এই যে এখানে, ও এইটা ডব্লিউ মিনিমাম দিলাম কেন, কারণ এখানে যদি কাটি আমরা, কাটে এখানে যে টান হবে, এখানে টান হবে, এখানে টান একই হবে না, এইটা টান হবে ডব্লিউ মিনিমাম। এই যে এটার ওজন যত, এটা টান তত হবে, এখানে ওজন যত, এটা টান তত হবে, এখানে টান তত হবে, এখানে টান তত হবে। তাহলে এখানে ওজন আছে ডব্লিউ মিনিমাম, তাহলে এখানে ডব্লিউ মিনিমাম, এখানে ডব্লিউ মিনিমাম, এখানে ডব্লিউ মিনিমাম। ঠিক, এখানে এটা যদি ডব্লিউ ম্যাক্সিমাম হয়, তাহলে এখানে টান ডব্লিউ ম্যাক্সিমাম, এটা ডব্লিউ ম্যাক্সিমাম, এটাও কত ডব্লিউ ম্যাক্সিমাম, তাহলে এটা ডব্লিউ ম্যাক্সিমাম। আচ্ছা, ডব্লিউ ম্যাক্সিমামের জন্য অ্যাকশন কোন দিকে, এইদিকে না? তাহলে ডব্লিউ ম্যাক্সিমামের জন্য রিয়াকশন কোন দিকে হবে, অ্যাকশনের বিপরীতে। অ্যাকশন যদি এদিকে হয়, তাহলে আমরা দিব কি রিয়াকশন, রিয়াকশন হবে এইদিকে। এটা হচ্ছে এম ডি। আর আমি দুইটা এক্স অক্ষে একটা অ্যাকশন দিব, ওই বলের অ্যাকশন। এটা দিলাম তোমার ডি এক্স, আর এটা দিলাম আমি ডি ওয়াই। তাহলে আমাদের দুইটা ফ্রি বডি হয়ে গেছে, একটা হচ্ছে ম্যাক্সিমামের জন্য, একটা মিনিমামের জন্য। অঙ্কটা আমাদের দুইবার করতে হবে, একবার করতে হবে ম্যাক্সিমামের জন্য, একবার কি করতে হবে মিনিমামের জন্য করতে হবে। এইটা হচ্ছে ম্যাক্সিমামের জন্য ফ্রি বডি, মিনিমামের জন্য ফ্রি বডি, আর এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমামের জন্য ফ্রি বডি। আমরা মাঝখান দিয়ে একটা পার্টিশন দিয়ে দিই। তার মানে এই অঙ্কের ফ্রি বডি হবে দুইটা, একটা ম্যাক্সিমামের জন্য আর একটা হচ্ছে মিনিমামের জন্য। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে মোমেন্ট যে ডি, এইটার মান কিন্তু ওকে দেওয়া আছে, দেখো 40 পাউন্ড ফিট। তখন মানটা বসাই দিই আমরা, এটার মান হচ্ছে তোমার 40 পাউন্ড ফিট। এই যে এটা 40 পাউন্ড ফিট, আর এটার মান কত 40 পাউন্ড ফিট, 40 পাউন্ড ফিট। তখন দুইটা মান দেওয়া আছে, কিন্তু এই যে ডি বিন্দুর মোমেন্ট, ডি বিন্দুতে তৈরি হওয়া মোমেন্ট 40 পাউন্ড ফিট অতিক্রম না করে। তার ডি বিন্দুর অ্যাকশন হচ্ছে 40 পাউন্ড ফিট, আর এই বিন্দুর 40 পাউন্ড, কিন্তু 40 পাউন্ডের রিয়াকশন হবে 40 পাউন্ড ফিট। অ্যাকশন আর রিয়াকশন সমান, তাহলে আমরা রিয়াকশন দিচ্ছি এইটা, এইটা রিয়াকশন এইদিকে। আচ্ছা, আমাদের বের করতে বলছে ডব্লিউর মান, আমাদের কিন্তু ডিএক্স ডিওয়াই এর মান বের করতে বলে নাই। এই বিন্দুতে দেখো তিনটা মান জানা, ডব্লিউ মিনিমাম, ডিএক্স ডিওয়াই। এখানেও ঠিক দেখো ডিএক্স ডিওয়াই আর ডব্লিউ ম্যাক্সিমাম, আমরা শুধু ডব্লিউ মান বের করতে বলছি। তার মানে আমাদের এই ডব্লিউ মিনিমামের ক্ষেত্রে এখানে একটা আমরা একটা সমীকরণ ইউজ করবো, মোমেন্টের সমীকরণটা। তাহলে প্রথমে শুরু করি আমি, আমরা ডিএক্স ডিওয়াই বের করবো না, এখানেও ডিএক্স ডিওয়াই বের করবো, তাহলে এখানে শুধু মোমেন্ট নেই। তো সামেশন অফ মোমেন্টের ডি ইজ ইকুয়াল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরি, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, তো সামেশন অফ মোমেন্টের জি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা মোমেন্ট নিয়ে ফেলি, এই ডি বিন্দুতে মোমেন্ট নিতেছি, বা প্রথমে এই 40 নেই, এই 40 মাইনাস 40 ইন্টু 8, তারপরে এই 40 নেই, মাইনাস 40 ইন্টু 4, এটা। তারপরে এই ডব্লিউ মিনিমাম প্লাস ডব্লিউ মিনিমাম ইন্টু 5, ঠিক আছে। আর এখানে একটা মোমেন্ট আছে 40 পাউন্ড ফিট, এটা ডাইরেক্ট হবে, এটা ক্লকওয়াইজ, তাহলে প্লাস 40 ইজ ইকাল টু 0। এই চলে আসছে দেখো 40 প্লাস 40 দিলাম। সুতরাং এখান থেকে ডব্লিউ মিনিমামের একটা মান আসবে, ক্যালকুলেশন করে দেখো, ডব্লিউ মিনিমাম আসবে তোমার 88 পাউন্ড, 88 পাউন্ড।
এখানে আবার মোমেন্ট নাও, সামেশন অফ মোমেন্টের ডি, এটা তো আরেকটা ফ্রি বডি, সামেশন অফ মোমেন্টের ডি ইজ ইকাল টু 0, সামেশন অফ মোমেন্টের ডি ইজ ইকাল টু 0, সামেশন অফ মোমেন্টের ডি ইজ ইকাল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ যে কোনো দিকে ধরতে পারো, ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, বা আগের মতো মাইনাস 40 ইন্টু 8, এই 40 ইন্টু 8, তারপরে মাইনাস 40 ইন্টু 4, তারপরে ডব্লিউ ম্যাক্সিমাম এটা, প্লাস ডব্লিউ ম্যাক্সিমাম ইন্টু 5 শেষ, তাই না? আর এখানে একটা মোমেন্ট আছে এই 40, এই যে মোমেন্টটা আছে, তাহলে এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে মাইনাস 40 ইজ ইকাল টু 0। সুতরাং এখান থেকে ডব্লিউ ম্যাক্সিমামের একটা মান আসবে, ডব্লিউ ম্যাক্সিমাম ইজ ইকাল টু আসবে 104 পাউন্ড, 104 পাউন্ড। তাহলে আমাদের এই ডব্লিউর মানের সীমাটা বের করবো আমরা। এখন ম্যাক্সিমাম মানটা জানি, মিনিমাম মানটা জানি। মিনিমাম কত? 88, ম্যাক্সিমাম কত? 104। তাহলে 88 থেকে 104 পর্যন্ত ডব্লিউ হইতে পারে, মিনিমাম আর ম্যাক্সিমামের ভিতরে যত মান আছে। তার মানে 88 থেকে 104 পর্যন্ত যে কোনো মানই হইতে পারে ডব্লিউ। আমরা মিনিমামটা বের করছি 88, ম্যাক্সিমামটা বের করছি 104, তাহলে 88 থেকে 104 পর্যন্ত যে কোনো মানে 88, 89 হইতে পারে, 90 হইতে পারে, তাই না? 91, 92, 93, 94, 95, 96 সব হইতে পারে, তাই না? তাহলে এইটাই এখন সীমা আকারে আমরা অ্যান্সার দিব। অ্যান্সারটা লেখার নিয়ম হচ্ছে এরকম, সুতরাং লেখো এরকম, সুতরাং ডব্লিউ মানের সীমা, সুতরাং ডব্লিউ এর মানের সীমা, সীমা লেখার নিয়মটা হচ্ছে এরকম, এরকম লেখে 88 লেখবা, এরকম অভ্যাস হয়ে যাবে। 88, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, ডব্লিউ 104। অ্যান্সারটা ঠিক এভাবে লিখতে হয়, মানে 88 চাইতে 88 সমান অথবা বড়, 104 সমান অথবা ছোট, এটাই অ্যান্সার। এখন আসো, আমাদের এই অঙ্কে দুইটা ফ্রি বডি আঁকতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই না? দুইটা ফ্রি বডি আঁকতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি বইয়েতে যে অঙ্কটা করা আছে আমাদের, ওইভাবে ঠিক অঙ্ক করে দিবা। বইয়ে লেখা আছে দেখবা, ডব্লিউ মিনিমাম মানে 40 পাউন্ড প্লাস 40, আর ডব্লিউ ম্যাক্সিমামের জন্য করছে মাইনাস 40 দিয়া। আমাদের এখানে একটা 40 পাউন্ড ফিট আছে না, একবার করছে প্লাস 40 দ্বারা, একবার করছে মাইনাস 40 দ্বারা। মানে প্রথমবার আমরা মিনিমাম যখন করছি তখন এটা প্লাস ধরছি, দেখো এই যে প্লাস 40, খেয়াল করে দেখো, এই যেখানে দেখো প্লাস 40 ধরছি, আর সব একই একই, কিন্তু এখানে শুধু প্লাস 40 বসাইছি, মানে এই যে 40, মানে ক্লকওয়াইজ ধরছি প্লাস 40। আবার যখন ম্যাক্সিমামের জন্য অঙ্ক করছি তখন এটা কিন্তু মাইনাস 40 বসাইছি। তাহলে তুমি এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, যে ম্যাক্সিমামের জন্য যখন, মিনিমামের জন্য যখন মান বের করবো প্লাস দিয়ে বসাবো, আর ম্যাক্সিমামের জন্য যখন মান বসাবো মাইনাস দিয়ে বসাবো। তাহলে তুমি শুধু লিখে দিবা ডব্লিউ মিনিমামের জন্য মোমেন্ট ডি ইজ ইকাল টু প্লাস 40, আর ডব্লিউ ম্যাক্সিমামের জন্য মোমেন্ট ডি ইজ ইকাল টু মাইনাস 40 বসে দুইবার অঙ্ক করলে দেখো ডব্লিউ চলে আসছে। সহজে হয়ে যাবে না অঙ্কটা? তা আমার মনে হয় অঙ্কটা তুমি বুঝছো। আমি চেষ্টা করছি তোমাকে বোঝাইতে, না বুঝতে পারলে তুমি অঙ্কটা রিপিট করো আবার, এই 3টা অঙ্ক যেটা করলাম 3টা অঙ্ক আবার রিপিট করো, তাহলেই বুঝতে পারবা। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা দেখতে এরকমের, এটাও ফিক্সড সাপোর্টের একটা অঙ্ক, এইটা ফিক্সড সাপোর্টের জন্য শেষ অঙ্ক আমাদের। আচ্ছা, অঙ্কটা পড়ো। অঙ্কটা হচ্ছে ফিতার মধ্যে সর্বোচ্চ টেনশন 20 নিউটন। ফিতা কোথায় দেখো তো, ও চিত্রের মধ্যে কিছু অংশ আসে না, আমি লিখে দিই। এইটা হচ্ছে 20 নিউটন, এই যে এটা একটা ফিতা, দেখো দুইটা পুলি আছে, এই একটা পুলি একটা পুলি, এই পুলির মধ্যে এইদিকে একটা ফিতা দিয়া, ওই দিক থেকে ফিতা নিয়ে ওই পাশ দিয়ে, এই যে এটা কিন্তু ফিতা আছে পিছন দিয়ে, এই যেখান থেকে ফিতাটা আসছে পুলির উপর দিয়ে, যে ওই পাশ দিয়ে, বারের ওই পাশ দিয়ে একটা ফিতা এসে আবার এই ফিতার সাথে আসছে, এই যে পুলির সাথে আসছে। তার মানে এই ফিতাতে টান যদি 20 নিউটন হয়, এখানে ফিতাও টান 20 নিউটন হবে, কারণ এটা মসৃণ পুলি, এটা মসৃণ, এটা মসৃণ, তাহলে এটা 20 নিউটন, এটাও 20 নিউটন। ফিতার মধ্যে সর্বোচ্চ টেনশন 20 নিউটন। যদি পুলির ব্যাসার্ধ 10 মিলিমিটার হয়, এই যে পুলি যেটা দেখতেছ, পুলির ব্যাসার্ধ 10 মিলিমিটার, মানে এখান থেকে এইটুকু 10, এই যে এখান থেকে এইটুকু 10, এখান থেকে এইটুকু 10, এখান থেকে এইটুকু 10, এখান থেকে এইটুকু 10, এইটুকু 10, এখান থেকে এইটুকু 10, 10 মিলিমিটার হয়তো সি বিন্দু রিয়াকশন বাইর করো, এই সি বিন্দু রিয়াকশন বের করতে বলছে।
ওকে, শুরু করি সোজা অঙ্ক। আমরা এর আগে যে কঠিন অঙ্কটা করে ফেলছি, তাহলে সুতরাং এই সোজা অঙ্কটা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা তাহলে কপি করে নিয়ে আসি, এটারে কপি করে নিয়ে আসি। এই যে একটা কপি করে নিয়ে আসলাম। আমরা ফ্রি বডি করবো এখন। ফ্রি বডি করতে গেলে একটা ফিক্সড জয়েন্ট আছে, ফিক্সড জয়েন্টটা খুলে দিব। এই ফিক্সড জয়েন্টটা খুলে দিব। ফিক্সড জয়েন্ট খুলে দিলে কয়টা বল হয় বলো দেখি? তিনটা না, দুইটা বল হয় আর একটা মোমেন্ট হয়। দুইটা বল আর একটা মোমেন্ট। আমি দুইটা বল দিয়ে দিই, একটা হচ্ছে সি এক্স, একটা সি ওয়াই। যেহেতু সি বিন্দু, আমি একটা দিলাম সি এক্স, এখানে একটা দিলাম সি এক্স, সি এক্স। আর সি ওয়াইকে উপর দিকে দিব না নিচের দিকে দিব? উপর দিকে দিলে এই যে বারের ভিতর দিয়ে দিতে হবে, আমি উপর থেকে নিচের দিকে দিই, এই যে এরকম দিই, যে কোনো একদিকে দিলেই হয়। এইটা হচ্ছে তোমার সি ওয়াই। আর একটা মোমেন্ট হবে। আচ্ছা, মোমেন্টটাকে বুঝে দিবে না না বুঝে দিবা? আমরা আন্দাজে দিই, মোমেন্ট দিলাম আমরা, এই যে রিয়াকশন, মোমেন্ট রিয়াকশন ইজ ইকুয়াল টু মোমেন্ট অ্যাট সি। ঠিক আছে, তার মানে এখানে একটা অ্যাকশন মোমেন্ট আছে। অ্যাকশন মোমেন্ট তাহলে উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর রিয়াকশন মোমেন্টটা ক্লকওয়াইজ। আমাদের এই তিনটা মান বের করতে, সি এক্স বের করতে হবে, সি আই বের করতে হবে, মোমেন্ট অ্যাট সি বের করতে হবে। ঠিক আছে, এইটা করার আগে আমি কিছু দূরত্ব তোমাকে বোঝাইতেছি, দেখো বোঝো কিনা। এখান থেকে এই যে এখান থেকে সোজা টানতেছি, দেখো এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত দূরত্বটা, এই দূরত্বটা কত বলতে পারবা? এই দূরত্বটা হচ্ছে 10 মিলিমিটার। এটা অনেকেই ভুলে যাবে যে 10 মিলিমিটার দূরত্বটা যেটা, এই দূরত্বটা হচ্ছে 10 মিলিমিটার। লিখে ফেলি, হ্যাঁ, এই দূরত্বটা হচ্ছে তোমার 10 মিলিমিটার। কীভাবে বুঝলাম 10 মিলিমিটার? কারণ এই যে পুলি যে ব্যাসার্ধ দেওয়া ছিল 10 মিলিমিটার, এই যে 10 মিলিমিটার। অনুরূপভাবে এখান থেকে এই দূরত্বটা দেখো তো কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত বলো? এইটাও 10 মিলিমিটার, 10 মিলিমিটার, তাই না? এইটাই এই অঙ্কের ঝামেলা। এই 10 মিলিমিটারটা অনেকেই খেয়াল করবে না, কারণ পুলির ব্যাসার্ধ দেওয়া আছে তো, এই দেখো। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 10 মিলিমিটার, এখান থেকে এইটুকু 10 মিলিমিটার। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিই। প্রথমে আমরা সি বিন্দুতে মোমেন্ট নেব। প্রথমে নেব কি? মোমেন্ট। তাহলে মোমেন্ট অ্যাট সি, সামেশন অফ মোমেন্ট অ্যাট সি ইজ ইকুয়াল টু 0। আমি ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, ক্লকওয়াইজ পজিটিভ ধরছি। তাহলে বা প্রথমে আসো এই যে 20, এই যে এই 20টা মাইনাস 20 ইন্টু দূরত্ব কত হবে তাই দেখো তো। বুঝতে না পারলে লাইন অফ অ্যাকশন টানো। এই যে 20-এর জন্য লাইন অফ অ্যাকশন হয়েছে এইটা, 20-এর জন্য লাইন অফ অ্যাকশন হয়েছে এইটা, এটা না লাইন অফ অ্যাকশন? তা দূরত্ব হবে এইখান থেকে এতটুকু। এই দেখো, এই সি বিন্দুতে মোমেন্ট নিতেছে, সি বিন্দু থেকে দূরত্ব কি এই পর্যন্ত হবে নাকি এই পর্যন্ত হবে? এই যে এই পর্যন্ত, নাকি এই পর্যন্ত হবে? দূরত্ব হবে এইটা, এই যে এইটা। দেখা যায়? আচ্ছা, দেখা যায় না, আমি একটু বড় করে দিই লাইনটারে। দূরত্বটা হবে তোমার এই যে এইটা হবে দূরত্ব, তাই না? এটা না, এটা না, এইটা দূরত্ব। এটা কত হবে দেখো তো, আমি দেখাই, দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 75, আরও 75, আরও 10, কত হয় টোটাল? এই 75 যোগ 75, তাহলে হলো তোমার 150, 150-র সাথে আবার 10 যোগ করো, তাহলে কত হয়? 160। তার দূরত্ব হবে 160, 20 ইন্টু 160। বোঝো না এটা মনে হয় না? এই 20-এর জন্য দূরত্ব হবে 160, এবং এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এরকমভাবে ঘুরবে না? এখন আসে এই 20-এর জন্য, এইটাও অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস 20 ইন্টু 55। কেমনে 55 হইলো? এখান থেকে দূরত্ব দেখো, এখান থেকে দূরত্ব হচ্ছে 45, আরও 10, তোর কত? 55 না? আর কোনো আর একটা বল আছে, আর একটা মোমেন্ট আছে, প্লাস মোমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু 0। আমাদের মোমেন্ট নেওয়া শেষ, তাই না? আরও কিছু আছে কি? এখান থেকে মোমেন্ট অ্যাট সির একটা মান আসবে, সুতরাং বা মোমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু হবে, মোমেন্ট অ্যাট সি ইজ ইকাল টু হবে তোমার 4300 নিউটন মিলিমিটার। 4300 প্লাস আসবে, প্লাস আসবে কি? ক্যালকুলেশন করে দেখো তো। হ্যাঁ, প্লাস আসবে, কারণ এটা মাইনাস, এটা মাইনাস, ওই পাশে গেলে প্লাস হবে। 4300 নিউটন মিলিমিটার।
এবং ডিরেকশন কোন দিকে হবে এটার বলো দেখি এমসি, যেহেতু রেজাল্ট পজিটিভ আসছে তাহলে যেদিকে ধরছি ওই দিকে, চিত্রে কোন দিকে আছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ দিয়ে দিলাম, তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। আমাদের বের করতে বলছে সি বিন্দুর রিয়াকশন, সি বিন্দুর রিয়াকশন তো আরও দুইটা আছে, সি এক্স আছে সি ওয়াই আছে, ওই দুইটা করবো এখন। তাহলে এখন আমরা সামেশন অফ এফ এক্স করবো 0, আমি এইদিকে পজিটিভ ধরলাম, বা এক্স অক্ষে কী কী বল আছে, এটা ওয়াই অক্ষে, এইটা আছে এক্স অক্ষে, তাহলে 20 প্লাস সি এক্স ইজিক্যাল টু 0। সুতরাং বা এখান থেকে সি এক্স আসবে তোমার, সি এক্স ইজিক্যাল টু মাইনাস 20 নিউটন। সুতরাং সি এক্স ইজিক্যাল টু হবে তোমার, সি এক্স ইজিক্যাল টু হবে 20 নিউটন। সি এক্সটা আমাদের ভুল আসছে, যেহেতু রেজাল্ট পজিটিভ নেগেটিভ আসছে, তাহলে সি এক্স কোন দিকে আছে, এইদিকে না, এটা হবে এইদিকে, এটা হবে এইদিকে। আমরা এখন সামেশন অফ এফ ওয়াই করে ফেলি, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম, উপর দিকে পজিটিভ ধরলাম, বা ওয়াই অক্ষে কী কী বল আছে দেখো, 20 আছে নিচের দিকে, তাহলে -20 আর কি আছে, আর তো নাই, -20 এই যে একটা আছে সি ওয়াই মাইনাস সি ওয়াই ইজিক্যাল টু 0, বা এখান থেকে সি ওয়াই আসবে তোমার -20 নিউটন। এই সি ওয়াইটা আমাদের ধরা ভুল হয়েছে, সি ওয়াইটা আসলে উপর দিকে হবে, এটা আসলে অ্যাকশন হয়ে গেছে, রিয়াকশন হবে উপর দিকে। সুতরাং সি ওয়াই ইজিক্যাল টু হবে 20 নিউটন, এটা হবে উপর দিকে। তাহলে আমাদের দুইটা জিনিস চলে আসছে, সি এক্স এবং সি ওয়াই চলে আসছে। এই দুইটা রিয়াকশন, একটা এক্স অক্ষের রিয়াকশন সি বিন্দুর, একটা ওয়াই অক্ষের রিয়াকশন, আমরা দুইটারে একটা বানাই দিব, আমরা সব অঙ্কে তাই করি, দুইটারে একটা বানাই দিই, এদিকে দেবো একটা আর উপরের দিকে দেবো একটা, আর এইটা হচ্ছে সেই রিয়াকশন, ওই যে আরসি, এটার মান হচ্ছে 20 নিউটন, এটার মানে 20 নিউটন, দুইটা কি 20 নিউটন আসছে, হ্যাঁ 20 নিউটন আসছে, আর এটা হচ্ছে থিটা। প্রথমে আমরা থিটা বের করবো, ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি 20/20, সুতরাং থিটা ইজ ইকাল টু আসবে তোমার 45 ডিগ্রি, যেহেতু 20/20, আর আর সি ইজ ইকাল টু হবে তোমার সি বিন্দু রিয়াকশন, আর সি টোটাল রিয়াকশন, এটা হবে 20 স্কোয়ার যোগ 20 স্কোয়ার সমান সমান এখান থেকে আসবে তোমার 28.28 নিউটন, 28.28 নিউটন। এখানে ডিরেকশন হবে এদিকে, এই যে এদিকে ডিরেকশন থিটা ডিগ্রি কোণে, এটাই অ্যান্সার। ওকে, আমাদের ফিক্স পয়েন্ট এগুলো রিয়াকশন কীভাবে করতে হয়, আমি ফিক্স পয়েন্টের অঙ্ক যেহেতু আসছে একটা অঙ্ক, তাহলে ভবিষ্যতে আসবে ফিক্স সাপোর্টের অঙ্ক, তা আশা করি তোমরা বুঝতেছো অঙ্কগুলো, আমি চেষ্টা করতেছি, এখন তোমার একটু কষ্ট করতেই হবে। তো আজকের ক্লাস আর বেশি নিব না, আজকে এখানে ক্লাস শেষ করছি, খোদা হাফেজ।